This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলির দাঁতপুরের দাঁতপুর গ্রামে সুদীপ্ত রায়ের বাগানবাড়িতেও এদিন সকাল সোয়া ৮টা নাগাদ হানা দেন ইডির আধিকারিকরা। আর জি কর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় ফের ইডির অভিযান, যার মধ্যে রয়েছে চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের বাগান বাড়িও। চক্ষু হাসপাতালের বদলে ওই জায়গায় বাগান বাড়ি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। হুগলির দাঁতপুরের দাঁতপুর গ্রামে সুদীপ্ত রায়ের বাগানবাড়িতেও এদিন সকাল সোয়া ৮টা নাগাদ হানা দেন ইডি আধিকারিকরা। বাড়ির গেটে লেখা বসু রায়। প্রায় ১ একর জমিতে সবুজে মোড়া বাগানবাড়ি, রয়েছে সুইমিং পুল। স্থানীয়দের দাবি, চিকিৎসক বিধায়কের বাড়ির জন্য রয়েছে আলাদা বিদ্যুতের লাইন। বছরের বিশেষ বিশেষ দিনে বন্ধুবান্ধবদের নিয়ে এখানে আসতেন সুদীপ্ত রায়। পিকনিক হতো, গাড়ির লাইন পড়ে যেত। সেই সময় তৃণমূল বিধায়কের বাগানবাড়ির চারপাশের রাস্তায় অলিখিত নো এন্ট্রি থাকত বলে স্থানীয়দের দাবি। এখানেই শেষ নয়, চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ, হওয়ার কথা ছিল চক্ষু হাসপাতাল, কিন্তু তার পরিবর্তে তৈরি হয়েছে বাগানবাড়ি। তাদের দাবি, গ্রামে চক্ষু হাসপাতাল গড়ে উঠবে ভেবে সুদীপ্তকে জমি দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সত্যেন্দ্রনাথ নন্দী। অভিযোগ, সেই জমিতেই তৈরি হয়েছে চিকিৎসক বিধায়কের বাগানবাড়ি। এদিন ইডির তল্লাশির খবর পেয়ে চিকিৎসক বিধায়কের বাড়িতে পৌঁছন দাঁতপুর থানার ওসি অভিষেক চৌধুরী। পরবর্তী সময়ে ইডি আধিকারিকরা ৩ ঘন্টা তল্লাশি চালানোর পর বেরিয়ে যায় বাগান বাড়ি থেকে। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাংলোতে হানা দিয়েছে ইডি টিম। বিরাট ইডি ফোর্স। সুদীপ্ত রায়ের যে বাংলো, সেই বাংলোতে তাঁরপুর গ্রাম, থানা হচ্ছে দাঁতপুর। এই দাঁতপুরের সুদীপ্ত রায়ের বাংলো, এই বাংলোতে ইডি বিশাল ফোর্স এখানে রয়েছে। তার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখানে পাওয়া যাচ্ছে যে বিরাট জমির ওপর এই বাংলোতে সুইমিং পুল থেকে শুরু করে এবং দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর গাছগাছালি রয়েছে এই বাংলোতে। স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছে যে এখানকার সত্যেন দে নামক যে এই জমি সুদীপ্ত রায় নেয় এবং তাকে বলা হয় যে এখানে একটি হাসপাতাল তৈরি করবে। তিনি এমনটাই আশ্বাস দিয়েছিলেন, চোখের হাসপাতাল তৈরি করবেন। বছর 15 আগে এই যে জমিটি দেওয়া হয় সুদীপ্ত রায়কে, তারপর চোখের হাসপাতাল না হয়ে এখানে তৈরি হয় সুদীপ্ত রায়ের এই বিশাল বাংলো। এই বাংলোতে এখন এখানে হানা দিয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে সেন্ট্রাল ফোর্স যেমন রয়েছে, পাশাপাশি ইডির অফিসিয়াল তারাও রয়েছে। কলকাতা থেকে এই টিম বেরোয় ভোরবেলা বেরিয়ে এই তাঁরপুর গ্রাম এবং দাঁতপুর যে পুলিশ স্টেশনের অন্তর্গত সেখানে আসে। পর এই যে দাঁতপুর এলাকা, সেখানে যেহেতু ইডি আধিকারিকরা দেখতে পাচ্ছি তার গাড়ি নিয়ে বেরোচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছি যে বাংলো বাড়ি, অর্থাৎ সুদীপ্ত রায় তার যে বাংলো বাড়ি ছিল, সেই বাংলো বাড়িতে সকালবেলা কিন্তু ইডি আধিকারিকরা বসে বসে একের পর একটি গাড়ি, সেই গাড়ি ইডি আধিকারিকরা বেরিয়ে যাচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছি এবং ডাক্তার ইডি আধিকারিকরা যেটা জানা যাচ্ছে জেরক্স করে তাদের কাছে রেখে দিয়ে এবং এই যে এখানকার যারা মালিক ছিল সেই सर कुछ मिला मिला क्या? আমরা কিছু বলবো, পড়ে যাবে, একটু বলে দিন। কি দেখলেন? এখানে এই তো যেটি ইডি তদন্ত করতে এসেছে, কিন্তু এখানে যা দেখলাম যে সুনামধন্য সত্যেন্দ্র নন্দী, উনি আমাদের গ্রামে অনেক ডেভেলপ করেছেন। এই রাস্তাঘাট, দাঁতপুর হাই স্কুল করে দিয়েছেন, হসপিটাল করে দিয়েছেন, প্রাইমারি স্কুল, পোস্ট অফিস। উনি আমাদের গ্রামের ডেভেলপের জন্য এখানে একটা চোখের হসপিটাল করে দেবে বলেছিলেন, কিন্তু সেই জায়গাটা না বললেন আমাদের গ্রামে একজন এমএলএ সাহেবকে দেওয়া হচ্ছে, চোখের হসপিটাল করবে, তার নাম হচ্ছে ডক্টর সুদীপ্ত রায়। কিন্তু তারপরে সেই চোখের হসপিটাল হলো না। বলছেন ইডি আধিকারিকরা আজকে, তুমি জানো যে সিটির মোড়ে যে সুদীপ্ত রায় হসপিটাল সেখানে যেমন নিজের নামে একটা বাংলো বাড়ি করে দাঁতপুর এলাকা, এই তার গ্রাম হচ্ছে দাঁতপুর আর থানা হচ্ছে দাঁতপুর। বাড়িতে বিশাল বাংলো বাড়ি, যে বাংলো বাড়িতে
উনি আসতেন, ওনার নিজের কলিগরা আসতেন, এখানে গাড়ি ঘোড়া রাখতো, গ্রামের কোনো উনি ডেভেলপ করেননি, গ্রামের মানুষের কোনো কিছু উপকার করেননি। সাম্রাজ্য বলা যায়। এখানে কবে দেখা গেছে লাস্ট? লাস্ট এই আসার কথা ছিল ওই সামনে রবিবার, কিন্তু আসতে পারেননি, এইসব ব্যাপার চলছে। উনি পুজোয় আসবেন, পুজোয় বিভিন্ন অকেশনে আবার মাঝে মাঝে ঢুকে পড়েন উনি। ওর সঙ্গে কেউ আসতো? ওনার সঙ্গে গাড়িতে আসতেন, আমরা গাড়িতে ভেতরে তো ঢুকিয়ে তো ভেতরে আমরা বুঝতে পারতাম না, পুলিশ গার্ড দিয়ে গাড়ি দিয়ে 4-5টা গাড়ি আসতো। কার ওরই তো বাড়ি। কার সেটা জানেন? না, এই নন্দীদের বাড়ি বলছে। নন্দিতের বাড়ি ওইটা। এই প্রপার্টিটা কাদের ছিল, কিনেছে যেটা? এটা তো সুচিত্রা রায় সুদীপ্ত রাজ এখন কিনেছে। কার থেকে কিনেছে? কিনেছে এই বোকানন্দির এখানে। বোকানন্দি আছে এখানে, হ্যাঁ। আবার ওই ও দিয়েছে কিছুটা। কতদিন আগে কিনেছে জানেন? আমি বলতে আমরা নতুন এখানে আসছি। আপনি কতদিন আছেন এখানে? আমি বছর 15 হয়েছে। আর এটাও তো সেরকমই বয়স, প্রায় 2008 সালে কিনেছে। না, এটাও অনেক আগে আছে। কতদিন ধরে করেছে এটাই যে কাজ হচ্ছিল, দেখেছেন যখন কাজ হচ্ছিল? না, কাজ আমি দেখিনি। সুদীপ্ত রায়কে দেখেছেন? ওকে দেখেছি, যায় এখান দিয়ে আসে, কবে আসে? প্রায় রবিবার আসে। নেতা মন্দিরে আসতো এখানে? কোন নেতা বা মন্ত্রী আসতো এখানে? হ্যাঁ, মন্ত্রীরা তো আসতো তো সঙ্গে। মানে কাজের কাছে দেখেছিলেন আসতে এখানে? নাম তো জানি, এমনি আসতো দেখ। আপনার সাথে কথাবার্তা বলতেন সুদীপ্ত রায়? না, আমাদের সঙ্গে কথা বলতেন। প্রতিবেশী তো আপনি একদম। প্রতিবেশী হলেও আমাদের গ্রাহ্য করে। কেন আপনার? প্রতিবেশী হলেও আমাদের সে কি এসে একটা এমএলএ মানুষ, আমাদের সঙ্গে কিসে কথা বলবে? না, রাত্রে থাকতো না। শেষ কবে এসেছিলেন দেখেছেন? শেষ মোটামুটি 2 মাস আগে একবার আসছে। রায়ের বাংলো বাড়িটা এটা কাদের মূলত জায়গা ছিল? ওই তো বাবুদের, কোন বাবু? নন্দীবাবু। নন্দু তখন কি বলেছিল? বলেছিল আমি ইয়ে করবো, আমি নার্সিং হোম করবো, এখানে গরিবদের সুবিধা হবে। বাবু তাই এতে দিয়েছে। বাবু এখানে দান ধান অনেক করেছে, জানে ভালোই হবে গরিবদের, এই তো বাংলো করেছে। তখন কি এখানে চোখের ডাক ইয়ে হবে কি বলেছিল? চোখের ডাক্তারের বসবে, এইসব হবে। তারপরে কি দেখলেন, এটা কি হয়ে গেল? এই তো বাংলো। চোখের ডাক্তারখানা আর হলো না? আচ্ছা, এর যে সুদীপ্ত বাবু আসতো এখানে? হ্যাঁ, প্রায় আসে তো, ওর কেয়ারটেকার আছে তো, ওই বলেছে। যখন আসতো কি অনেক গাড়ি আসতো? বিয়ের সময় অনেক গাড়ি আসতো, এই যখন ফিস্ট হতো তোমার গিয়েতে, তখন সব গাড়ি, তখন গাড়ির জায়গা দিতে পারা যেত না। এইখানে পর্যন্ত গাড়ি 2 লাইনে ওখানে ধরতো, ওইদিকে হসপিটাল করা, এই রাস্তাটা পুরো। মন্ত্রীরা আসতো নাকি? হ্যাঁ, মন্ত্রীরা আসতো, দেখেছেন? মন্ত্রী অত বলতে পারছি না, সব গাড়ি সব আসতো, সব বড় বড় ডাক্তাররা সব আসতো। এখানে কি মাঝে মধ্যে ফিস্ট হতো? মাঝে মাঝে ওই বছরে 2 বার হতো। ডাক্তাররা প্রচুর ডাক্তার আসতো নাকি? 2 বার কি 1 বার? 3 মাস পর তো আগেই তো ছিল। হ্যাঁ, তো লাস্ট কবে এসেছিল উনি? লাস্টটা ওইটা বলতে পারছি না, প্রায় গাড়ি ঢোকে। অধিকাংশ সময় ডাক্তারদের পিকনিক হতো এখানে। এলাকায় মানুষের সঙ্গে কথাবার্তা বলতেন উনি না। আসলে? কাউকে ঢুকতেই দিত না। ভেতরে কি বিশাল কিছু আছে নাকি? হ্যাঁ, কি আছে ভেতরে? ভেতরে আমরা ঢুকি না, ঢুকতে দেয় না। মানে এই বাংলো তৈরি হওয়ার পর থেকে আপনারা কোনোদিন না, ঢুকতে দেয় না। পাহারা থাকে নাকি লোক? হ্যাঁ, ওর একজন আছে, আচ্ছা আমাদের এখানকার একটা ছেলে থাকে। আচ্ছা, ওই থাকে? হ্যাঁ, আমরা বলি হ্যাঁ গো, আমরা বাবুদের লোক, ও বাড়ির লোক, আমাদের ঘরে ঢুকতে হবে। বলে না, সব কাউকে করতে দেবে, হয়তো ক্যামেরা লাগানো আছে। আজকে সকালে কি দেখলেন? কি আজকে সকালে কি দেখলেন, কারা এসছে এখানে? আজকে সকালে তো আমাদের এই সব গাড়ি এসছে, আপনাদের আচ্ছা, সব গাড়ি দেখেছি। কি কেন্দ্রীয় বাহিনী রয়েছে নাকি দেখলেন? পুলিশ পুলিশ সব দেখলো, একটু ভেতরে কিছু ঢুকলো, ওকে ডেকে আনলো, আচ্ছা, ডেকে এনে চাবি খুললো, ভেতরে। অনেক কটা গাড়ি এসছে? হ্যাঁ, অনেকগুলো গাড়ি এসছে।
তাহলে আপনাদের আর এখানে ডাক্তারখানা আর হলো না? না, ওই বাবু করে গেছে আমাদের হসপিটাল, ওখানে হাই স্কুল, এখানে প্রাইমারি স্কুল, পোস্ট অফিস। বাবু এখানে অনেক কিছু করবে বলেছিল। উনি কি জীবিত আছেন না না, মারা গেছে? কতদিন আগে মারা গেছে? হলো বছর 5-6 হয়ে গেছে। ওর পরিবারে কে কে আছে? ওর জামাই আছে, ছোটো জামাই, ওর পরিবারে আর কেউ নেই? বাবুর নাম কি? সত্যেন্দ্রনাথ নন্দী। সত্য নন্দী, তাই তো? এখানে এখানে 2 বছর আগে 10 বছর আগে আমি 2 বছর 2.5 বছর কাজ করেছি, তার জন্য এবার আমাকে ডাকা হয়েছে। কার বাড়িতে গান? হ্যাঁ, এটা সুদীপ্ত রায়ের বাড়ি, ডক্টর সুদীপ্ত রায়। মালির কাজ করছে। মালিক যখন কাজ করতেন তখন কারা কারা যাতায়াত করতে পারে? এখানে পার্টির সব নেতারা বেশিরভাগ আসছে। মন্ত্রী আসতো? সেরকম কাউকে দেখিনি, যে নিচু স্তরের গুলো, ওই এগুলো বিধায়ক বলে নিচু স্তরে যারা এমএলএ, ওরাই আসছে। ওদের কি দেখেছিল? কি হতো উনি আসতে? কি হতো? মিটিং ফিটিং হতো, তাছাড়া কিছু আমার তো ঢুকতে দিত না। আমাদের এই যে এইখানে রেখে দিত, এইখানে আমরা থাকতাম। এখানে রাত্রিবাস করতেন উনি? না, রাত্রিরে কোনোদিন থাকতো বলতে, যখন এনার যে এটা ফিস্টি হতো মাঝে সাঝে, উৎসব মতন ফিস্টি করতো, তখন 1-8 দিন রাত্রি থাকতো, তাছাড়া সেটা বছরে কবার হতো? এটা বছরে প্রথম দিকে 1 বছর হচ্ছিল, তার 2-3 বছর পর পর এগুলো। এই তো কিছুদিন আগে বোধহয় হয়ে গেছে। আপনি কাজ ছাড়লেন কেন? আমি এখানে কাজ ছাড়লাম, আমার পোষায়নি। একটা কথা হচ্ছে যে, একবার স্যারকে ফোন করেছি, স্যারের নাম্বারই আমাকে দিয়েছে, কতগুলো কারণ আমি বলেছি কেন করিনি। তা স্যারকে ফোন করলাম, ওনার স্ত্রী ধরল, বললো আপনাদের স্যার নেই, বলে দাও। ভেতর থেকে বলছি উনি, আমি লেখাপড়া জানি না। অনেক শুনতে পেলাম যে তো মিথ্যে কথা বলছে, লোক তো ভালো হবে না। তারপরে ধরুন কতগুলো এখানে চাষবাসও করতে হতো, 50 মতো কপি ছাড়া 3 দিন তোলার পরে আমাকে এনে দিয়েছে। এনে দিয়ে সেইগুলো পচে গেছে, বাঁচাতে পারেনি। এবার বললে যে বাঁচলো না, আমার কি হকের পয়সাটা? আমি বললাম আপনি তো ডাক্তার যখন, তখন হাজার হাজার রুগী যখন ভর্তি হয়, সবাই কি বাঁচে? সম্ভব কি? সেই জন্যে আমি কাজ করবো না। কত টাকা মাইনে দিত আপনাকে? 70 টাকা দিনে, 70 টাকা রোজ দিত। 70 টাকা রোজে কাজ করতেন আপনি? 70 টাকা রোজ কি হচ্ছে? আপনি কে ডেকেছেন? কে ডাকলো? এনারা ফোন করেছে, বলছে যে হ্যাঁ। উনি লোক কেমন ছিলেন? লোক সুবিধে মনে হচ্ছে না আমার, যতক্ষণ লোক সুবিধে না। কি কি আছে ভেতরে? আপনি তো 2 বছর কাজ করেছেন। বছর ভেতরে সেটা আসবাবপত্র কিছুই নেই। ওই থাকার যে আপনার ইয়ে আছে, ওই সরঞ্জাম, রান্না বান্না করা। কতগুলো ঘর আছে ভেতরে? ভেতরে 2, 3-4টে মতন আছে। হ্যাঁ। সুইমিং পুল আছে? হ্যাঁ। তোমার নাম কি? তরুণ পাত্র। ভালো। কি সুইমিং পুল আছে? না, সুইমিং পুল এমনি ঘাট আছে একটা। কাজ করতে না, আমায় কোনো কিছু জিজ্ঞেস করেনি। ছিলেন তো আপনি নাকি? আমায় সেরকম কিছু জিজ্ঞেস করেনি, আমি কি বলবো আপনাকে? না দাদা, আর হবে না। চলো 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 চলো। আমি বলতে পারবো না কে এসেছিল, আমি চিনি নাকি এদের, আমি বলবো? আমায় কিছু জিজ্ঞাসা করেনি, আমি কিছু জানি না, এদের কি আমি বলবো? কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। না না না, আমি এসব দেখ ভালোর কাজ করি, ছাড়া আর কিছু না। কতদিন ধরে আগে আছেন আপনি? আমি এই 2-4 বছর কাজ করি। না না না, আমায় কিছু জিজ্ঞাসা করি না, সব কিছু আমায় বলে। না না, মিথ্যে কথা বলবো কেন? আমি মিথ্যে কথা বলবো না, আমি যেটা জানি না সেটা বলে পুলিশের লোক আমরা এসেছি এই করতে, সাজ করতে। আমি হ্যাঁ ঠিক আছে, ওরা ওখান থেকে চাবি নিয়ে এসেছিল, ঘর ফর সব সাজ করলো। কিছুই আমি বলতে পারবো না। হ্যাঁ, কিছু নিয়ে গেছে কি? না না না, সব দেখেছি। হ্যাঁ, সবই দেখেছি। কাগজপত্র নিয়ে গেছে? না। তোমার নাম কি? আমার নাম দিলীপ ঘোষ। সিন্দুক ফিন্দুক খুলে দেখা পায়? সব ওদের যাবতীয় যেটা সেটা সব। কি করেন আপনি? আমি সব ঝাড়পালা দিই। কাজ করছেন এখানে? এই 2-4 বছর আছি আমি। আচ্ছা,
কি না আপনার নামটা একটু বলুন। দিলীপ ঘোষ তো আমি বললাম দিলীপ ঘোষ দেখাশোনা করেন তাই তো? কটা ঘরে ঢুকেছিল ওনারা? বিল্ডিংটা সবই সবই উপর নিচে সব তাই তো? উপরে নেই তো ঘর, ও তো শুধু নিচেই। সবই কি বলে গেল যাবার সময়? কিছু কাগজ দিয়ে গেছে আপনাকে যে এই যে না আমায় কোনো কাগজ দিয়ে যায়নি, তাহলে তো আমি আপনার কিছু বলেছে? না না আমার সেসব কিছু বলে, আমায় সেসব কিছু বলে ওদের ব্যাপার, ওরা সব আমায় বলবে। আপনার নাম? আমি তো বললাম দিলীপ ঘোষ, কিন্তু বারবার একই কথাই বলি।